আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনে ২ শহরে রাশিয়ার ভয়াবহ হামলা। খামেনিকে সরালেই যুদ্ধ, ট্রাম্পের হিটলিস্ট, ইরানের চূড়ান্ত হুঁশিয়ারি। ইরানের ওপর নজরদারি বাড়াতে বিশাল যুদ্ধজাহাজের বহর পাঠাল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আফগান যুদ্ধ নিয়ে মন্তব্যে হ্যারির কড়া প্রতিক্রিয়া। যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ভূরাজনীতির মাঠ এখন চরম উত্তপ্ত এবং বিশেষ করে ইউক্রেন রাশিয়া সংঘাতের নতুন মোড় পুরো বিশ্বকেই ভাবিয়ে তুলেছে। কারণ সাম্প্রতিক খবর অনুযায়ী ইউক্রেনের ২টি প্রধান শহরে রাশিয়ার ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যা যুদ্ধের গতিপথকে সম্পূর্ণ নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হামলাটি গত কয়েক মাসের মধ্যে অন্যতম বড় এবং সুপরিকল্পিত আক্রমণ ছিল, যেখানে রাশিয়ার বিমান বাহিনী এবং মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে। এবং স্থানীয় সময়ে ভোর রাতের দিকে এই হামলার সূত্রপাত হয়, যখন সাধারণ নাগরিকরা ঘুমের মধ্যে ছিলেন। ফলে আকস্মিক এই আক্রমণে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাইরেনের শব্দে ভারী হয়ে ওঠে বাতাস। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এই হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শহরের বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে সাধারণ মানুষকে উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতির ভয়াবহতা এতটাই বেশি যে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ফুটেজে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখা, যা শহরের আকাশকে আচ্ছন্ন করে রেখেছে। এবং এই দৃশ্য দেখে বিশ্ব নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, শীতের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর এই ধরনের হামলা ইউক্রেনের সাধারণ মানুষের জন্য চরম মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে, কারণ ইতিমধ্যেই তারা দীর্ঘ যুদ্ধের কারণে ক্লান্ত এবং সম্পদের অভাবে ভুগছে। তাই এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা তাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে রাশিয়া তাদের এই পদক্ষেপকে একটি বিশেষ সামরিক কৌশলের অংশ হিসেবে দাবি করেছে এবং জানিয়েছে যে তারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র এবং সাধারণ মানুষের আহাজারি ভিন্ন কথা বলছে, যা আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের করুণ পরিণতির কথা। পরবর্তী সংবাদের দিকে নজর দিলে দেখা যায়, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে খামেনিকে সরানোর জল্পনা এবং ট্রাম্পের কথিত হিট লিস্ট নিয়ে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আর এর বিপরীতে ইরান দিয়েছে তাদের চূড়ান্ত ও কঠোর হুঁশিয়ারি। মার্কিন রাজনীতির অন্দরমহলে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যে যদি ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসেন বা তার নীতি বাস্তবায়িত হয়, তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার একটি পরিকল্পনা বা হিট লিস্ট তৈরি করা হতে পারে, যা ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে তেহরান। এই খবর চাউর হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি থমথমে হয়ে আছে এবং ইরান সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বা তাদের নেতার বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র বা পদক্ষেপকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবেই গণ্য করবে এবং এর জবাব হবে অত্যন্ত ভয়াবহ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের সংবাদ বা গুঞ্জন যদি বাস্তবে রূপ নেয়, তবে তা শুধুমাত্র ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি ভয়াবহ যুদ্ধের দাবানল ছড়িয়ে দিতে পারে, যা তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি ইতিমধ্যেই তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং ঘোষণা দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এমনকি তারা এও ইঙ্গিত দিয়েছে যে তাদের নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে আঘাত হানতে দ্বিধা করবে না। অন্যদিকে ট্রাম্পের সমর্থক গোষ্ঠী বা পশ্চিমা অনেক বিশ্লেষক মনে করেন যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা প্রয়োজন, কিন্তু সেই চাপ যদি সামরিক বা ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, তবে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে কিনা তা নিয়ে বিতর্ক চলছে।
আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে আগ্রহ রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিষয়টি কতটা স্পর্শকাতর, কারণ খামেনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোর কেন্দ্রবিন্দু। তাই তাকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে তা এক দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী সংঘাতের জন্ম দিতে পারে। এরই মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে আরেকটি খবর, যেখানে জানা যাচ্ছে যে ইরানের ওপর নজরদারি বাড়াতে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জানান দিতে যুক্তরাষ্ট্র এক বিশাল যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছে, যা সাগরের বুকে এক প্রকার ভাসমান দুর্গ হিসাবে পরিচিত। পেন্টাগন সূত্রে জানা গেছে এই নৌবহরে রয়েছে অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার, মিসাইল ডেস্ট্রয়ার এবং সাবমেরিন, যা যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম, এবং এই পদক্ষেপকে তারা আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা এবং মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার অংশ হিসাবে বর্ণনা করছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে এত বড় আকারের যুদ্ধজাহাজের বহর পাঠানো শুধুমাত্র নজরদারির জন্য নয়, বরং এটি ইরানের প্রতি একটি স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র তাদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও তারা পিছপা হবে না। এই যুদ্ধজাহাজগুলোতে হাজার হাজার মেরিন সেনা এবং অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে, যা আকাশ ও সমুদ্রপথে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, এবং এর ফলে পারস্য উপসাগরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। ইরানের পক্ষ থেকেও এই পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং তারা একে উস্কানিমূলক আচরণ বলে অভিহিত করেছে। তাদের মতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে এবং নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য সামরিক শক্তি প্রদর্শন করছে। নজরদারির নামে এই বিশাল বহর পাঠানো আসলে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের প্রক্সি গ্রুপগুলোর ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ সাম্প্রতিক সময়ে ইরানের ড্রোন এবং মিসাইল সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্ব বেশ উদ্বিগ্ন। সাগরের বুকে এই বিশাল রণতরীর উপস্থিতি সাধারণ কোনো ঘটনা নয়, এর সাথে জড়িয়ে আছে বিলিয়ন ডলারের তেল বাণিজ্য এবং আন্তর্জাতিক অর্থনীতির স্বার্থ, কারণ এই রুট দিয়েই বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। সংবাদের পরবর্তী অংশে আমরা নজর দেব আন্তর্জাতিক রাজনীতির এক ভিন্ন মেরুকরণে, যেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগান যুদ্ধ নিয়ে করা মন্তব্যের জেরে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং এই বিষয়টি এখন পশ্চিমা মিডিয়ায় প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ট্রাম্প আফগানিস্তান যুদ্ধ এবং সেখান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয় নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন, যেখানে তিনি সামরিক বাহিনীর ভূমিকা এবং যুদ্ধের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা অনেক প্রাক্তন সেনা সদস্য এবং তাদের পরিবারের জন্য ছিল অপমানজনক। প্রিন্স হ্যারি, যিনি নিজে আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে অ্যাপাচি হেলিকপ্টার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যুদ্ধের ভয়াবহতা খুব কাছ থেকে দেখেছেন, তিনি ট্রাম্পের এই মন্তব্যে চুপ করে থাকতে পারেননি এবং অত্যন্ত স্পষ্টভাবে এর প্রতিবাদ জানিয়েছেন। হ্যারি তার প্রতিক্রিয়ায় বলেছেন যে যারা দেশের জন্য এবং বৈশ্বিক শান্তির জন্য নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধক্ষেত্রে গেছেন, তাদের আত্মত্যাগ এবং সাহসিকতাকে এভাবে রাজনৈতিক বক্তৃতার বিষয়বস্তু বানানো বা খাটো করে দেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও যোগ করেছেন যে আফগান যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে যাননি, তারা গিয়েছিলেন দায়িত্ববোধ থেকে। তাই তাদের নিয়ে মন্তব্য করার আগে ইতিহাসের প্রেক্ষাপট এবং বাস্তবতাকে সম্মান জানানো উচিত। ট্রাম্প এবং হ্যারির এই বাগযুদ্ধ শুধুমাত্র দুই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন প্রাক্তন সৈনিকদের সম্মান এবং রাজনীতির মাঠে তাদের ব্যবহারের নৈতিকতা নিয়ে এক বড় তর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন প্রিন্স হ্যারি রাজপরিবারের সদস্য হলেও তিনি একজন ভেটেরান বা প্রাক্তন সৈনিক, তাই তার এই প্রতিক্রিয়া সৈনিকদের মনের কথাই প্রতিধ্বনিত করেছে। আবার ট্রাম্পের সমর্থকরা বলছেন যে ট্রাম্প রাজনৈতিক কৌশল এবং সিদ্ধান্তের সমালোচনা করেছেন, সৈনিকদের নয়। এই ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দেয় যে যুদ্ধ শেষ হয়ে গেলেও তার রেশ এবং মানসিক প্রভাব কতদিন পর্যন্ত থেকে যায়, এবং যারা সরাসরি যুদ্ধের ময়দানে ছিলেন তাদের অনুভূতি কতটা গভীর। সবশেষে আজকের সবচেয়ে ইতিবাচক এবং আশাভাঞ্জক খবরটি নিয়ে আলোচনা করব, যা হয়তো বিশ্ববাসীর মনে কিছুটা স্বস্তির বাতাস বয়ে আনবে। যুদ্ধবন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র।
দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত, হাজার হাজার প্রাণহানি এবং অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই খবরটি যেন অন্ধকারের শেষে এক চিলতে আলোর রেখা। কারণ এর আগে কখনই এই তিনটি প্রধান পক্ষ একসাথে একই টেবিলে বসে সরাসরি আলোচনার উদ্যোগ নেয়নি। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে যে এই বৈঠকটি একটি নিরপেক্ষ দেশে অনুষ্ঠিত হতে পারে এবং সেখানে প্রধান আলোচ্য বিষয় হবে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং দীর্ঘমেয়াদী শান্তির রূপরেখা তৈরি করা। এতদিন ধরে রাশিয়া এবং ইউক্রেন একে অপরের সাথে সরাসরি কথা বলতে অস্বীকার করে আসছিল এবং যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছিল। কিন্তু এবার তিন পক্ষই বুঝতে পারছে যে যুদ্ধ দিয়ে কোনো চূড়ান্ত সমাধান সম্ভব নয়, বরং আলোচনার টেবিলেই সমস্যার সমাধান খুঁজতে হবে। বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং যুদ্ধের অর্থনৈতিক বোঝা বড় ভূমিকা পালন করেছে, কারণ কোনো দেশই আর অনির্দিষ্টকাল ভরে এই ব্যয়ভার এবং মানুষ হারানো মেনে নিতে পারছে না। তবে এই বৈঠকের ফলাফল কী হবে তা নিয়ে এখনই অতি আশাবাদী হওয়া কঠিন, কারণ প্রতিটি পক্ষেরই নিজস্ব কিছু শর্ত এবং দাবি রয়েছে যা পূরণ করা বেশ চ্যালেঞ্জিং। যেমন রাশিয়া তাদের দখল করা অঞ্চলের স্বীকৃতি চায়, অন্যদিকে ইউক্রেন তাদের ভৌগোলিক অখণ্ডতা ফিরে পেতে চায়। যুক্তরাষ্ট্র এখানে মধ্যস্থতাকারী হিসেবে থাকলেও তাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ এর সাথে জড়িত, তাই এই বৈঠকটি হবে অত্যন্ত জটিল এবং কৌশলগত। তবুও প্রথম পদক্ষেপ হিসেবে আলোচনার টেবিলে বসাটাই অনেক বড় অগ্রগতি বলে মনে করছেন শান্তিকামী মানুষরা, কারণ বন্দুকের নলের চেয়ে আলোচনার ভাষা অনেক বেশি শক্তিশালী হতে পারে।